নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বাজারের ভিতরে যাইয়া একজন ব্যবসায়ীকে দেখে, ওই ব্যবসায়ীর সামনে বিশাল বড় একটা বস্তা। হাদিসের কিতাবে এসেছে ওই বস্তার ভিতরে কিছু শস্য। এই দুনিয়ার মানুষ, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আটা শব্দ ব্যবহার করছি। ওই বস্তার ভিতরে আটা ভরাট অবস্থায় নিয়ে বসে আছে। আমাদেরও চালের দোকান আছে, আটার দোকান আছে। ওই চালের দোকান, ডালের দোকান, আটার দোকানে দেখি সুন্দর করে বস্তা কিন্তু সাজাইয়া রাখা দেয়। ওই ব্যবসায়ী তার সামনে বিশাল বড় একটা বস্তা নিয়ে বসে আছে, আটা সামনে। আমার মায়ার নবী, দয়ার নবী ওই ব্যবসায়ীর সামনে গেলেন। ওই ব্যবসায়ীর সামনে যাইয়া আমার দিকে লক্ষ্য করে আমার মায়ার নবী তার হাতের কাপড় মুবারকটা এইভাবে উঠাইলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী এবার কাপড়টাকে উঠাইয়া এই হাতটাকে বস্তার ভিতরে ঢুকাইয়া দিলেন। এরে দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী দেখতে পায় আটাগুলো উপর দিয়া শুকনা আর ভিতর দিয়া ভেজা। এরে দুনিয়ার মানুষ, আমার মায়ার নবীর বুঝতে আর বাকি না, এই ব্যবসায়ী তার আটার মাধ্যমে মানুষকে ঠকাইতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া কয়, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা আবার কেমন কইরা ঠকানো। এ দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে বুঝবেন, আটা যখন শুকনা থাকে তখন ওই আটা কিন্তু অনেক ওজনে কম হয়। আটা যখন বিক্রি করা হয়, শুকনা অবস্থায় বিক্রি করলে পণ্য অনেক বেশি যায়, কিন্তু আটা যখন ভিজা থাকে তখন আটা অনেক ভার হয়ে যায়। আল্লাহর নবী দেখলেন এই ব্যবসায়ী ভিতর থেকে মানুষকে এইভাবে ঠকাইতেছে। আপনার আমার মনের ভিতরে আরেকটা প্রশ্ন জেগেছে, যখন এই পণ্যগুলো বিক্রি করা হয় তখন মানুষ কি ধরতে পারি না? না না না, বর্তমান সময়ে আপনি আমি পণ্য নেওয়ার জন্য পলিথিন ব্যাগ রয়েছে। এই পলিথিনে যখন আপনাকে আমাকে পণ্য দেওয়া হয়, এই পণ্য পলিথিনের উপর দিয়ে কিন্তু বোঝা যায়। তৎকালীন সময়ে আপনার আমার মতো পলিথিন ছিল না, তৎকালীন সময়ে ছিল চামড়ার ব্যাগ। ওই চামড়ার ব্যাগে যখন পণ্য দেওয়া হয়তো উপর দিয়ে কিছুই দেখা যাইতো না। আমার মায়ার নবী দেখলেন এই ব্যবসায়ী যখন মানুষকে আটা দেয়, উপর দিয়ে শুকনা কিন্তু ভিতর দিয়ে ভেজা, যার কারণে যিনি বিক্রেতা তার লাভ হচ্ছে বেশি, যিনি ক্রেতা তাকে পণ্য কম দিয়া ঠকাইতেছে। আমার মায়ের নবী কয়, মান গশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ, বলেন না। আত-তাজিরুস সুদুকুল আমিন مع النبيين والصديقين والشهداء والصالحين। আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হাদিসের ভিতরে জানায় দিলেন, আরে বাকুন্দিয়ার মুসলমান, একটু কথা কোন দিলের কান লাগায় শুনবেন। একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় এদেরকে ওয়াইল নামক জাহান্নামে দিব। আর একদিক দিয়ে মায়ের নবী আপনাকে আমাকে জানায় দিলেন, আপনি যদি সত্যবাদী, সৎ ব্যক্তি, আমানতদার ব্যক্তি, আমানতদার ব্যবসায়ী হতে পারি, আল্লাহর নবী, বিশ্ব নবী আপনাকে কিন্তু 4 শ্রেণীর ব্যক্তিদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এর দুনিয়ার মানুষ, কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন অধিকাংশ নবী রাসূলগণ ব্যবসা করতেন। এর দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরামরাও ব্যবসা করেছেন। এই জমিনে তাবেঈনরাও ব্যবসা করেছেন।
এমনকি আমার আপনার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও একজন কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফার বড় একটা কাপড়ের দোকান ছিল। আরে দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগায় শুনবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন ব্যবসা করতেন, আপনি আমিও কেমন ব্যবসা করি একটু শুনেন না। ইমাম আবু হানিফার বিশাল বড় কাপড়ের দোকান, অসংখ্য টাকা দৈনিক বেচা কেনা হইতো। ইমাম আবু হানিফার দোকানের ভিতরে একদিন বিশাল পরিমাণে মাল আসলো। ইমাম আবু হানিফা মালগুলো দেখা দেখা দোকানের ভিতরে উঠাই দিয়েছে। এমত অবস্থায় হঠাৎ করে দোকানের ভিতরে একটা মাল পাইলো, ওই কাপড়টার ভিতরে একটু ত্রুটি আছে। আমার দিকে তাকায় দেখেন, ইমাম আবু হানিফা যখন কাপড়গুলো চেক দেয়, এমন সময় হঠাৎ করে একটা ত্রুটি, এই কাপড়টাকে তিনি আস্তে করে এভাবে বাস করলেন। এর দুনিয়ার মানুষ, ইমাম আবু হানিফা কাপড়টাকে এভাবে বাস করলেন। কিতাবের ভিতরে এসেছে ইমাম আবু হানিফা কাপড়টাকে বাস কইরা দোকানের কর্মচারীকে ডাক দিলেন, কর্মচারী এদিকে আসো, এই যে কাপড়টা নাও, এই কাপড়টাকে দোকানের ওই থাকের ভিতরে ওই কোণার ভিতরে রেখে দাও। ইমাম আবু হানিফা কয় সাবধান, তবে সতর্ক থাকবা, যখন কোন ক্রেতা দোকানের ভিতরে কাপড়গুলো কিনতে আসবে, এই কাপড়টা যদি কোনো ক্রেতা পছন্দ করে তাহলে তারে খুইলা এই কাপড়ের ত্রুটিটা দেখাইবা। ত্রুটিটা দেখা যদি সেই কাপড়টাকে কিনতে চায় তাহলে তুমি বিক্রি করবা, অন্যথায় তুমি বিক্রি করো না। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার দ্বীনি কাজে সফরে বের হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ, আমি সংক্ষেপ করে করে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। ইমাম আবু হানিফা কিছুদিন পরে আবার দোকানের ভিতরে এসেছে। আল্লাহর কি কুদরত, ইমাম আবু হানিফার দোকানের ভিতরে আসার পর তার নজরটা ওই যে যেই জায়গায় সিরা কাপড়টা রাখছিল ওই জায়গায় চলে গেছে, কিন্তু এই জায়গার ভিতরে ওই সিরা কাপড়টা নাই। এবার ইমাম আবু হানিফা ডাক দিয়া কয়, রে কর্মচারী, আমি যেই কাপড়টা এখানে রাখতে বলেছিলাম এই কাপড়টা কোথায়? কর্মচারী ডাক দিয়া কয়, হুজুর এই কাপড়টা তো বিক্রি হয়ে গেছে। এই কাপড় যে তুমি বিক্রি করছো, কার কাছে বিক্রি করছো, বলে বিক্রি করছিল নাকি? ইমাম আবু হানিফা যখন এই প্রশ্ন করেছে, এবার ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর প্রত্যেকদিন দোকানের ভিতরে ভিড় লাগা যায়, ওই দিনও কাস্টমারের ভিড় লাগা গেছে, ওই ভিড়ের ভিতরে আমি কাপড়টাকে বিক্রি করে দিছি, আমি খেয়াল করি নাই। এই কাপড়টা আর খুইলা আমার দেখাতে মনে নাই কাপড়টাতে ত্রুটি রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি টেনশনের ভিতরে পড়ে গেলেন। ইমাম আবু হানিফা ডাক দিয়ে কয়, রে কর্মচারী, কাপড়টা তুমি দেখাইয়া বিক্রি করতে বলেছিলাম, করো না, কিন্তু যেই লোকের কাছে বিক্রি করেছো সেই লোকের কি তুমি চিনো নাকি? এবার কর্মচারী ডাক দেয়া কয়, হুজুর ওই লোকটারে আমি চিনিও না, কার কাছে বিক্রি করেছি। দুনিয়ার মানুষ রে, ইমাম আবু হানিফা রাগান্বিত হয়ে ছেলেটাকে বকাঝকা করেছেন, ধমক দিয়েছেন। আমি আপনি যদি হইতাম, আমার দোকানের কর্মচারী যদি একটা খারাপ পণ্য বিক্রি করে দেয়, ওই কর্মচারীরে ডাক দিয়ে আমরা বাবা দিতাম আর বলতাম, সাব্বাস বেটা, তোর মতো কর্মচারী দিয়ে আমার ব্যবসা ভালো হবে, ঠিক কিনা কর? এরকম বলতাম কি বলতাম না? আরো জোরে কোন বলতাম কি বলতাম না? আমাদের সমাজে অসংখ্য ব্যবসায়ী আছে, কর্মচারী যদি ত্রুটিযুক্ত কাপড়টা, ত্রুটিযুক্ত পণ্যটা বিক্রি করে দেয়, আমরা মালিকরা কি করি, সাব্বাস বেটা, বাহ, তোর মতো ছেলেরে দিয়াই আমার ব্যবসা হবে, তার বেতন আরো বাড়ায়া দিই, ঠিক কিনা কর? সম্মানিত মুহতারাম উপস্থিতি, শুধু তাই নয়, আমাদের সমাজে অসংখ্য ব্যবসায়ী আছে যাদের দোকানের খারাপ পণ্যটা কেউ ভালো বানায়। এই খারাপ পণ্যটার ব্যাপারে মানুষ যদি আসে,
ওই মানুষটাকে আমরা বলি, আমার দোকানে এই যে পণ্যটা আপনি দেখতে পাইতেছেন, এই পণ্যর চেয়ে ভালো পণ্য আর কোথাও পাইবেন না। বিভিন্ন ধরনের লেকচার দেয়। এরে দুনিয়ার মানুষ, ইমাম আবু হানিফাও ব্যবসা করেছেন, আপনি আমিও ব্যবসা করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি টেনশনের ভিতরে পড়ে গেলেন, আর চিন্তা করতেছে আমার দোকান থেকে যে পণ্যটা বিক্রি করা হয়েছে, এই ব্যক্তিটা বাড়িতে যাইয়া যখন কাপড়টাকে খুলবে, ভিতরে দেখবে কাপড়টা ত্রুটিযুক্ত, তখন অন্তরের ভিতরে কষ্ট হবে। এই কষ্টটা আমার পক্ষ থেকেই দেওয়া হলো, সুতরাং সে যদি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য সেই দিন আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইব? কোন ব্যক্তিকে কষ্ট দেওয়ার মানে কি? একটু পরে আপনাদেরকে জানাই, আপনি আমি অসংখ্য মানুষকে কষ্ট দেয়। ইমাম আবু হানিফা চিন্তায় পড়ে গেলেন, এই মানুষটা আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে যখন দাঁড়াইবে, টাকা দেওয়ার সময় তো সে আমাকে কম দেয় না, কিন্তু পণ্যটা আমি ত্রুটিযুক্ত দিয়েছি, আমি খারাপ কাপড় তাকে দিয়ে ফেলেছি। এরে দুনিয়ার মানুষ, ইমাম আবু হানিফা তার কেসের সামনে গেলেন। কেসের সামনে যাইয়া এবার তার ওই টাকাটাকে তো আলাদা করতে পারে না, কারণ কত টাকা বিক্রি হয়েছে জানা না। আপনি আমি চিন্তা করি, টাকা একসাথে মিশ্রণ হয়ে গেলে টাকার কোনো কালার নাই। ইমাম আবু হানিফা কয় না না, টাকারও কালার আছে। হারাম টাকা তো হারাম টাকায়, হালাল টাকা তো হালাল টাকায়। এরে দুনিয়ার মানুষ, ইমাম আবু হানিফা তার কেসের ভিতরে তাকায় দেখে বিশাল অঙ্কের টাকা। সারাদিন যত ব্যবসা হয়েছে, এবার হারাম টাকা কেমন কইরা আলাদা করবে? ইমাম আবু হানিফা চিন্তা করলো, আল্লাহর কাছে জবাব কেমন করে দিব? এ আল্লাহর ভয়ে ইমাম আবু হানিফা ওই সারাদিন ব্যবসার যত টাকাগুলো জমেছে, সমস্ত টাকাগুলো গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিয়ে দিছে। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ।